আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। প্রিয় ভিউয়ার্স, আমি গত ভিডিওতে বলছিলাম যে আজকে পেটের যে সমস্যাগুলির কথা নিয়ে আলাপ করছিলাম সেইটার আজকে সলিউশন দেব, কিভাবে আপনারা এই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারেন। আপনারা জানেন আমি কিন্তু সাধারণত ঔষধ দিয়ে চিকিৎসা করার পক্ষপাতী না। আমি আপনি যে দৈনন্দিন খাবারগুলি খান এই খাবারগুলির পরিবর্তন করেই আমি আপনাকে চিকিৎসা করতে চাই। তো এই জন্য গত দিনে যে সমস্যাগুলির কথা বলছিলাম আমি, সেই সমস্যাগুলির সমাধান হলো আপনি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে, যেভাবে আমি দেখিয়েছি এর আগে, কার্বনেট এবং অ্যাপেল সিডার ভিনেগার সহ এক গ্লাস পানি সেবন করবেন সকালে ঘুম থেকে উঠেই। এরপরে আপনি নাস্তার টেবিলে বসে এক গ্লাস পানিতে 2 চামচ চিয়াসিড মিশিয়ে সেই চিয়াসিড মিশ্রিত পানিটা পান করবেন। এরপরে শুরু হবে আপনার নাস্তা। নাস্তাতে কি কি খাবেন? নাস্তাতে খাবেন হলো আপনি 10-15 অথবা সর্বোচ্চ 20টা কুমড়া বীজের শাঁস। আখরোট, একটা আখরোটের 2টা পার্ট থাকে, একটা আখরোটের একটা পার্ট অথবা চাইলে 2টা পার্টই অর্থাৎ ফুল একটা আখরোট খেতে পারেন। 2-3টা চীনাবাদাম, 2-3টা অ্যালমন্ড বাদাম, 2-3টা কাজু বাদাম, 2-3টা ফিস্তিক বাদাম, 2-3টা আপনার খেজুর এবং ইঞ্জির যেটা আছে, ইঞ্জির বলতে তো জগডুমুরকে বোঝানো হয়। তো আমাদের দেশে যে জগডুমুর সেটা না, ইউরোপ আমেরিকায় যে জগডুমুরটা পাওয়া যায় সেটা ইঞ্জির বলা হয়। কোরআনে যে ইঞ্জিরের কথা বলা আছে, এই ইঞ্জিরটার পুরো একটা ইঞ্জির না, একটা ইঞ্জিরের 4 ভাগের 1 ভাগ আপনি নাস্তার টেবিলে খেতে পারেন। স্ক্রিনে যে ছবিটা দেখছেন, আমি সকালে এইগুলি দিয়ে নাস্তা করি। এটা হলো সলিড খাবার। এই খাবারের আগে আমি বলছি, এই খাবারের আগে আমি 2 গ্লাস পানি খাচ্ছি। সেই পানির মধ্যে অ্যাপেল সিডার ভিনেগার, কার্বনেট এবং চিয়াসিড সহ। এই সকালের নাস্তাটা আপনি প্র্যাকটিস করবেন। এর সাথে আপনি যেটা করতে পারেন, 1টা অথবা 2টা ডিম পোস্ট করে খেতে হবে। সেই ডিম ঘি দিয়ে পোস্ট করতে হবে অথবা নারিকেলের তেল দিয়ে পোস্ট করতে হবে। এটা যদি সর্বোচ্চ আপনার দরকার মনে করেন তাহলে এই 1টা অথবা 2টা ডিম সকালে আপনার নাস্তাতে অ্যাড করতে পারেন। দুপুরে যে খাবারটা খাবেন সেই খাবারের মধ্যে ভাত বা রুটি অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার রাখবেন না। এখানে ভাত এবং রুটি বা ভাত, চাল এবং গম থেকে তৈরি কোনো জিনিস অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিস দুপুরের খাবারে মোটেও রাখবেন না। এর বাইরে যত খাবার আছে সব খাবারই আপনি খেতে পারেন, যত ইচ্ছা খেতে পারেন। যেমন ধরেন সবজি হতে পারে, সালাদ হতে পারে, মাছ হতে পারে, মাংস হতে পারে। এই ধরনের যত রকমের খাবার আছে, যত সুস্বাদু করে আপনি রান্না করতে পারেন, তৈরি করতে পারেন, এগুলি খাবার যত ইচ্ছা আপনি দুপুরে এই খাবারটা খেতে পারবেন। এরপরে আসুন রাতে। একটা কথা বলে রাখি বন্ধুরা, সকাল এবং দুপুরের মাঝখানে ক্ষুধা লাগার কথা না। নাস্তাটা যেভাবে আমি বললাম এটা যদি ফলো করেন তাহলে ক্ষুধা লাগার কথা না, মোটেও ক্ষুধা লাগবে না। আর যদি ক্ষুধা লেগেই থাকে তাহলে আপনি যে সমস্ত বাদাম আমি স্ক্রিনে দেখালাম, এই বাদামগুলির মধ্যে থেকে আপনি কিছু বাদাম খেতে পারেন। আর রাতের খাবারে এসে আপনি একেবারে কার্বোহাইড্রেট বাদ যদি দিতে না পারেন সেক্ষেত্রে করবেন কি, 1 চামচ ভাত এবং বেশিরভাগ ক্ষেত্রেই
তরিতরকারি থাকতে হবে। তো এই তরিতরকারির মধ্যে সবজি থাকতে পারে, মাছ থাকতে পারে, মাংস থাকতে পারে। এগুলি দিয়ে আপনি রাতের খাবারটা কমপ্লিট করবেন। আর সপ্তাহে একদিন আপনি ইপসম সল্টকে ম্যাগনেসিয়াম সালফেটও বলা হয়। এটা ফুড গ্রেডের প্যাকেটজাত আকারেই বাজারে পাওয়া যায়। ইপসম সল্টটা আপনি 1 গ্লাস পানিতে 4 চামচের 1.5 চামচ ইপসম সল্ট মিশাবেন। এটা পানির সাথে মিশে যাবে। এরপর সপ্তাহে একদিন, ছুটির দিনের যেদিন ছুটি থাকবে তার আগের দিন রাতে এইটা পান করবেন। এতে করে হবে কি, আপনার পেটের ভিতরে যত জমানো কালো বজ্র পদার্থ আছে, সব কালো বজ্র পদার্থগুলি পায়খানার সাথে বের হয়ে যাবে। এমন হবে না যে আপনার ডায়রিয়া হয়ে যাবে, কিন্তু 2 থেকে 3 বার পায়খানা হবে। সেগুলি এই পেটের ভিতরে জমা থাকা যত টক্সিন আছে এই আপনার লার্জ ইন্টেস্টাইনে, এগুলি সব বের হয়ে যাবে। এটা সপ্তাহে একদিন করতে পারেন। যদি বেশি সমস্যা থাকে, কনস্টিপেশনের সমস্যা থাকে, তাহলে আপনি সপ্তাহে 2 দিনও করতে পারেন। তবে এটা বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। আমি পরবর্তী ভিডিও এটার উপরে আলাপ করব। আপাতত সপ্তাহে একদিন আপনি এই কাজটা করবেন। তাহলে বন্ধুরা, আমি যে 4টা বললাম সেটা হলো সকালের নাস্তা বললাম, দুপুরের খাবার বললাম, এবং রাতের খাবার কি খাবেন এইটা বললাম। সাথে একটা জিনিস অ্যাড করলাম, সেটা হলো আপনি সপ্তাহে একদিন ইপসম সল্ট খাবেন। বন্ধুরা, এর মধ্যে থেকে কোনো একটা জিনিস যদি আপনি বাদ দেন, তাহলে আপনার এই ডায়েট লিস্টটা পুরোপুরি ফলো করা হবে না। কাজেই সতর্ক থাকতে হবে। আমি যা বললাম এর কোনো জিনিসই যেন বাদ না পড়ে। এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আমি এর পূর্ববর্তী ভিডিওতে যে সমস্ত সমস্যার কথা বলেছি, এই সমস্ত সমস্যা আল্লাহর রহমতে পুরোপুরি ঠিক হয়ে যাবে। এই ছিল আমার পেটের যাবতীয় সমস্যা নিয়ে চিকিৎসা। পেটের যাবতীয় সমস্যা এই টিপসেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামীতে আরও একটা রোগ নিয়ে কথা বলবো এবং সেটার উপরে সমাধান কি হবে সেটা নিয়েও ভিডিও করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।